জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের শুভ উদ্বোধন হলো আজ। আর সেখান থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী, এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। দেশের প্রধান বিচারপতির সামনেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary. নিউজরুম থেকে সরাসরি রয়েছে চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র। তুহিন, আজকের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তা কতটা তাৎপর্যপূর্ণ? ভীষণই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে, তুমি দেখেছো আজকে একেবারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের যে মঞ্চে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন হাইকোর্টের বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরাও যেখানে উপস্থিত রয়েছেন, সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান রক্ষায় ডাক দিলেন এবং সংবিধানে যে বিপর্যয়, সেই বিপর্যয় রক্ষার ডাক দিলেন। গণতন্ত্রে যে বিপর্যয়, সেই বিপর্যয় রক্ষার ডাক দিলেন। সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন। এবং তার অভিযোগ যে কেন্দ্রীয় এজেন্সি, বিভিন্ন সময়ে যেভাবে যে আচরণ করছে, যেখানে সেখানে বিভিন্ন নেতা নেত্রীর ঘরে গিয়ে যেভাবে তল্লাশি চালাচ্ছে, রেড চালাচ্ছে, তাতে কিন্তু মানহানি হচ্ছে। বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে তার এই বার্তা একেবারে সাংঘাতিক তাৎপর্যপূর্ণ। তার কারণ আজকের মুখে না বললেও কিন্তু তিনি পরিষ্কার করে দিচ্ছেন তার ইঙ্গিত যে এই সমস্ত এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং অবশ্যই তার আক্রমণ বা তার টার্গেট কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকারই যে এই সমস্ত এজেন্সিকে রাজনৈতিকভাবে নির্বাচনের আগে ব্যবহার করছে, এই অভিযোগ আগেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যেদিন আইপ্যাকের অফিসে ইডি হানা হয়েছে, যেদিন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা হয়েছে, সেই দিনও কিন্তু সেখানে পৌঁছে গিয়ে একই অভিযোগ করেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিকভাবে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। সেটাই আজ আরেকবার স্পষ্ট করে দিলেন কোন মঞ্চ থেকে, যেখানে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। এবং সেদিন থেকে যে সংঘাত তৈরি হয়েছিল এর আগেও বহুবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই এজেন্সি নিয়ে চড়াসুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই সাম্প্রতিককালে আইপ্যাকের ঘটনার দিন যে সংঘাত চরমে উঠেছিল, আজকের এই মন্তব্যের পর, মুখ্যমন্ত্রীর এই মঞ্চ থেকে এই মন্তব্যের পর, এই বিস্ফোরক মন্তব্যের পর সেই সংঘাত আরো চরমে উঠল, আরো উচ্চ পর্যায়ে গেল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বেশ তুহিন, এজেন্সি তৎপরতায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী, এজেন্সি দিয়ে ইচ্ছাকৃত মানহানির অভিযোগ। দেশের প্রধান বিচারপতির সামনে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর আবেদন তার। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার ডাক মুখ্যমন্ত্রী। My request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people.
And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary.